পিএলআইডি সার্জারি কত ধরনের হয়? একজন পিএলআইডি রোগীর খুব কমন একটি প্রশ্ন এবং চেম্বারে এসে আমাদের প্রায়ই বলেন যে স্যার আপনি অপারেশনটা যে করবেন এটা ওপেন করে করবেন নাকি ছিদ্র করে করবেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। আজকের ভিডিওতে আমি কথা বলবো 6 ধরনের পিএলআইডি সার্জারি এবং সেগুলোর সুবিধা অসুবিধা নিয়ে। 1 নম্বর, ওপেন পিএলআইডি সার্জারি, ওপেন ডিস্কেক্টমি, অর্থাৎ কেটে চোখে দেখে ডিস্কটা ওপেন করে ডিস্কের কিছু অংশ কেটে ফেলা, অর্থাৎ আমরা কেটে যে অপারেশন করি সেটাই হচ্ছে ওপেন ডিস্কেক্টমি। এই সার্জারির কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যদি আপনার ডিস্ক প্রোলাপস এক লেভেলে না হয়ে 2 লেভেলে হয়, অর্থাৎ দুটো ডিস্ক প্রোলাপস হয়, তখন কিন্তু এই সার্জারিই করতে হয় এবং এই সার্জারিতে খরচ সবচেয়ে কম এবং যে কোনো সার্জন, মোটামুটি যে কোনো সার্জন এই অপারেশনটা করতে পারেন। এর জন্য কোনো স্পেশাল ট্রেনিংয়ের প্রয়োজন নেই এবং এটা খুবই নিরাপদ, কারণ চোখে দেখে সুন্দরভাবে নার্ভগুলো স্পষ্ট দেখে আমরা অপারেশনটা করে ফেলি। কিন্তু এই অপারেশনের কিছু অসুবিধা তো থাকবেই। অসুবিধা নাম্বার 1 হচ্ছে আপনার হসপিটাল স্টে দীর্ঘদিন হয়, অর্থাৎ হাসপাতালে থাকতে হয় বেশি দিন। অন্যান্য সার্জারিগুলোতে যেমন আপনি 1 দিন 2 দিনের মধ্যে চলে যেতে পারেন, এই ক্ষেত্রে অনেক সময় 7 দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে এবং অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে দীর্ঘদিন। অন্যান্য অপারেশনগুলোতে যেখানে 7 দিন অ্যান্টিবায়োটিক খেলেই হয়, কিন্তু এই ক্ষেত্রে 14 দিন 21 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে এবং 14 দিন বা 21 দিন পরে আপনার সেলাই কাটা লাগতে পারে। এই যে একটু দীর্ঘ সময় হলো, এটাই হলো অসুবিধা। 2 নম্বর, মাইক্রোডিস্কেক্টমি, অর্থাৎ মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে চোখে দেখে। মাইক্রোস্কোপিক যন্ত্র কোনটা? যেটা ক্ষুদ্র জিনিসকে বড় দেখায়। তো একটা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা চোখ লাগিয়ে রাখি, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ওই যে একটা ছোট ছিদ্র করে যে ডিস্কের অপারেশন করা হয় সেটা হচ্ছে মাইক্রোডিস্কেক্টমি। এই অপারেশন বাংলাদেশে এখন হচ্ছে এবং এই অপারেশনের সুবিধা হচ্ছে যে ছোট্ট একটু কাটতে হয়, জাস্ট ছিদ্র করতে হয় এবং ইনফেকশনের রেট অত্যন্ত কম। তবে খরচ সাধারণ অপারেশনের চাইতে বা ওপেন ডিস্কেক্টমির চাইতে কিছুটা বেশি। আর এই অপারেশনে দীর্ঘদিন মানে আপনাকে হাসপাতালে থাকতেও হয় না এবং দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকও খেতে হয় না। নাম্বার 3, ল্যামিনেক্টমি, অর্থাৎ আপনার ল্যামিনা বা মেরুদণ্ডের পেছনে যে হাড় থাকে, হাড়ের কিছু অংশ কেটে ফেলতে হয়। কারণ আমরা দেখেছি যে কিছু সময় আছে নার্ভের উপর শুধু ডিস্ক চাপ দেয় তা না, হাড়ের টুকরো বা হাড়ের বাড়তি অংশটুকু নার্ভের উপর চাপ দিয়ে থাকে। সেই সময় নার্ভের ওই অংশটুকু আমরা ট্রিম করে বা কেটে ফেলে দেই। ফেলে দেওয়ার সাথে সাথে আপনার নার্ভ ফ্রি হয়ে গেল এবং পিএলআইডি ভালো হলো। এই ক্ষেত্রে এই অপারেশনের নামই হচ্ছে ল্যামিনেক্টমি। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে খুব দ্রুত রোগী স্বাভাবিক জীবনে চলে যেতে পারে, কারণ আমরা হাড়ের যে অংশটুকু কেটে ফেললাম, যেটা চেপে ধরেছিল, সেটা তো চলেই গেল। চলে যাওয়ার সাথে সাথে ঝিঁঝি অবশ ব্যথা সব চলে যায়। আর অসুবিধা কি হলো? অন্যান্য ওপেন অপারেশন বা মাইক্রোডিস্কেক্টমি এগুলো চাইতে একটু বেশি আপনাকে হাসপাতালে থাকতে হয়, কিন্তু আপনার আরামটা হয় খুবই দ্রুত। অর্থাৎ অপারেশনের পরের দিনই দেখবেন যে আপনার সুন্দর আপনি হাঁটতে পারেন। অনেক সময় ফুড ড্রপ থাকলে অপারেশনের পরের দিনই ফুড ড্রপ ভালো হয়ে যায়। নাম্বার 3, এন্ডোস্কোপিক পিএলআইডি সার্জারি। এটা কি করা হয়? একটা ছিদ্র করে জাস্ট এন্ডোস্কোপিক্যালি একটা যন্ত্রের সাহায্যে, মানে চোখে আমরা সরাসরি দেখি না, আমরা দেখি একটা বড় স্ক্রিনের মধ্যে বড় একটা ছবি। অর্থাৎ আমরা যেখানে অপারেশন করব সেখানে একটা মেশিন ঢুকিয়ে দিব, ক্যামেরা ঢুকিয়ে দিব, ক্যামেরা ঢুকিয়ে দিয়ে ক্যামেরার সাহায্যে সেই ছবিটা স্ক্রিনে দেখে দেখে যে অপারেশন, সেটাই হচ্ছে এন্ডোস্কোপিক পিএলআইডি সার্জারি। এই অপারেশনের সুবিধা হচ্ছে এটাতে অজ্ঞান করা লাগে না বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া লাগে না, শুধুমাত্র লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েই ওইটুকু জায়গা অবশ করেই অপারেশনটা করা যায়। তবে এই অপারেশনে যেদিন আপনি অপারেশন করলেন সেই দিনই বাড়ি চলে যেতে পারেন, অথবা তার পরের দিন আপনি চলে যেতে পারেন। এবং এই অপারেশনের আরও কিছু সুবিধা হলো যে এটা ইনফেকশন রেট খুবই কম, সেলাই কাটাকাটি ঝামেলা বেশি নেই, আপনি 7 দিন পরেও সেলাই কাটতে পারেন। আর অসুবিধা হলো এটার খরচ অন্যান্য অপারেশনগুলো চাইতে বেশি এবং দ্বিতীয় অসুবিধা হলো যদি আপনার একের অধিক লেভেলে পিএলআইডি হয়, তখন এই এন্ডোস্কোপিক সার্জারি করাটা একটু কঠিন হয়ে পড়ে। নাম্বার 5, ডিস্ক রিপ্লেসমেন্ট সার্জারি। যদি আপনার ডিস্কটা এমন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে
এবং চাপ খেয়ে যায় বা দু হাড়ের মাঝখানের যে হাইট এটা যদি খুবই কমে যায় এবং বয়স যদি কম হয় সেই ক্ষেত্রে আমরা ওই ডিস্কটাকে ফেলে দিয়ে একটা আর্টিফিশিয়াল টাইটেনিয়াম ডিস্ক বসিয়ে দিই। এই ডিস্ক বসানোর ফলে সেই রোগীর আর যদি ডিজেনারেশন বেশি না থাকে, অর্থাৎ আপনারা হয়তো বুঝবেন যে হাড় অনেক সময় সরে যায়, যদি হাড় সরে না যায়, সামান্য হাড় সরে গেছে কিন্তু বয়স খুবই কম, সেই ক্ষেত্রে আমরা যদি ডিস্ক সার্জারি করতে চাই তখন আমরা ডিস্ক রিপ্লেসমেন্ট সার্জারি করব, অর্থাৎ ওই ডিস্কটাকে ফেলে দিয়ে একটা আলগা ডিস্ক লাগিয়ে দেব, যেটা টাইটেনিয়াম ডিস্ক, এবং এটা সারা জীবন দেহে থেকে যাবে কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়াই। এই অপারেশনের সুবিধা আছে। সুবিধা হলো যে যদি আপনাকে নর্মালি অপারেশন করা হয় কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে, কিন্তু যদি আমরা একটা ডিস্কটা পাল্টে আর্টিফিশিয়াল ডিস্ক লাগিয়ে দিই সেই ক্ষেত্রে আপনার নিরাময় দ্রুত হয়, ব্যথা বেদনা থাকে না। এবং একটা কথা অনেক অনেক ক্ষেত্রেই শোনা যায় যে অপারেশনের পরে অনেকের ব্যথা আরও বেড়ে গেছে। এই যে ব্যথা আরও বেড়ে গেছে তার কারণ কিন্তু এটা একটা, যে যখন আমাদের ডিস্ক রিপ্লেসমেন্ট করতে হবে, মানে আগের ডিস্কটা সরিয়ে দিয়ে আর্টিফিশিয়াল ডিস্ক বসিয়ে দিতে হবে, সেটা যদি না করে আমি শুধুমাত্র ডিস্ক সার্জারি করে আসি তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আর ডিস্কটা যদি আমি আলগা ডিস্ক লাগিয়ে দিয়ে আসি তাহলে কিন্তু দারুণ ফলাফল, আপনাকে আর ওই পিএলআইডি সমস্যা কখনো আসবে না, বা ব্যথাগুলো থাকবে না, ঝিঝি অবশ সবগুলো চলে যাবে ইনশাল্লাহ, কোমরে ব্যথাও ইনশাল্লাহ থাকবে না। আর অসুবিধা হলো এই সার্জারিতে খরচ কিন্তু বেশি। সাধারণ অপারেশনে যেখানে যে খরচ হয় তার চেয়ে প্রায় 1.5 গুণ 2 গুণ খরচ হয়ে যায় এই অপারেশন করতে। কারণ এই অপারেশনে আপনাকে যে ডিস্ক লাগানো হবে সেই ডিস্কটাও কিনে নিতে হবে। তবে এই অপারেশনের সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে আপনার যেহেতু নড়বড়ে মেরুদণ্ড ছিল, যে মেরুদণ্ড ভাঙা ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে রড স্ক্রু দিয়ে অপারেশন করার ফলে শক্তিশালী হয়ে যায়। নড়বড়ে মেরুদণ্ড শক্তিশালী হয়ে যায়, তখন আগের মতো আর ব্যথা বেদনা থাকে না এবং দ্রুত আপনার পায়ের ঝিঝি অবশ ব্যথাগুলো সেরে যায়। সুতরাং আমরা জানলাম যে বাংলাদেশে এই 6 ধরনের পিএলআইডি সার্জারি হয়। আপনারা জানলে অবাক হবেন, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই এই 6 ধরনের পিএলআইডি সার্জারি হয়। পিএলআইডি সার্জারি সম্বন্ধে আপনি আরও জানতে আমাদের কমেন্টস করতে পারেন, এবং পিএলআইডি সার্জারি যদি আপনার সত্যিকারই প্রয়োজন হয় তাহলে আপনি একজন স্পাইন সার্জনের শরণাপন্ন হতে পারেন, অথবা আমাদের সঙ্গেও যোগাযোগ